আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, বাবা মারা ছেলে পেলে অঙ্কে ভুল করলেই মার তার করতে করতে এগিয়ে আসে। কিন্তু পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ধর্মগ্রন্থ কি জানেন? জোরস্ট্রিয়ান, যেটা অ্যাকচুয়ালি পার্সিদের, ইরানের আদিম ধর্ম। সেখানে জোরস্ট্রিয়ান ধর্মের মূল থিওলজি হচ্ছে এই যে ভগবান তো পারফেক্ট, ভগবান কোনো ভুল করে না, কিন্তু মানুষ তো ভুল করে। তাহলে ভগবান মানুষকে এই ভুল করার শক্তি দিয়েছে কেন? তো জোরস্ট্রিয়ানদের একটা খুব, পার্সিদের একটা খুব দারুণ আইডিওলজি আছে এই ব্যাপারে। ওরা বলছে এই যে মানুষ ভুল করে আর এই ভুল থেকে শিখেই সৃষ্টি করে। সেই জন্য ঈশ্বর বললেন যে আমি তো খুব পারফেক্ট লোক, তাই সৃষ্টি করতে গেলে ইমপারফেক্ট লোক দরকার। সেই জন্য আমার একটা অংশ হিসেবে আমি মানুষকে পাঠিয়ে দিলাম যারা ইমপারফেক্ট, কিন্তু তারা ইমপারফেক্টের মধ্যে দিয়ে তারা 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 মানে তারা ভুল করবে, তারা এই ভুলের মধ্যে দিয়ে শিখবে, ভুলের মধ্যে থেকে তারা ক্রিয়েট করবে। এবং এই জিনিসটা না বুঝতে পারলে কিন্তু একটা ছেলের পক্ষে আজকে কোনো কিছুই শেখা সম্ভব না। সুতরাং আপনার দেখবেন যে একটা আপনার ছেলে যখন ভুল করছে, এবং আমিও যখন পড়াই বাচ্চাদের, আমি এই ব্যাপারটা থেকে ফার্স্ট করি। ও ঠিক করার থেকে ও ঠিক করলে আমি বুঝতে পারি না যে ওর মাথাটা কীভাবে কাজ করছে, কারণ অনেক সময় মুখস্থ করে হয়তো জানে বলে প্রবলেমটা সলভ করে দেয়, কিন্তু ভুল করলে আমি বুঝতে পারি যে ওর ডেফিসিয়েন্সি কোথায়, ওয়্যার হি হ্যাজ টু ইমপ্রুভ, রাইট? তো একটা ছেলে যখন অঙ্ক ভুল করছে বা সায়েন্স ভুল করছে, এই করছে বা করতে পারছে না, ইটস এ গুড থিং, বিকজ সেটা একটা আমরা বলি গ্যাপ অ্যানালিসিস, যে তার কোথায় গ্যাপ আছে বোঝা যাচ্ছে যে তাকে এখানে ট্রেস করতে হবে, এটা ঠিক করতে হবে, ওটা ঠিক করতে হবে। সুতরাং ভুল করলে বকবেন না, ভুল করলে ওকে প্রশ্ন করুন তুই ভুলটা কেন করলি, লেট হিম অ্যানালাইজ, লেট হার অ্যানালাইজ, মেয়েটাকে অ্যানালাইসিস করতে দিন। পরীক্ষার ক্ষেত্রে ভুল করবে, প্রেম করতে গিয়ে ভুল করবে, জীবনে ভুল সিদ্ধান্ত নেবে। ধরুন একজন মা, দেখা গেল যে তার মেয়ে একটা ভুল প্রেম করে প্রেগন্যান্ট হয়ে গেছে, দিয়ে তার বয়ফ্রেন্ড পালিয়েছে, তো হামেশাই হয়, সবচেয়ে কমন প্রবলেম। তখন যেটা হয়, বাবা মা মেয়েটাকে অনেক বেশি গালাগাল দেয়, রাইট? যে তুই কী করলি, বংশের নাম ডোবালি, এই করলি ওই করলি, অনেক ক্ষেত্রে ঘটনাগুলো চাপাই থাকে, কিন্তু আমি জানি মেয়েগুলোর উপর টর্চার শুরু হয়ে যায়, তখন উচিত নয়। মেয়েটাকে সময় দেওয়া উচিত যে তুই যে ভুলটা করেছিস, হ্যাঁ যন্ত্রণাটা পা, ভাই তো ভুল করলে এটা একটা খেয়াল রাখতে হবে। সেদিনকে আমার মেয়ে পড়ে গিয়ে একটা মানে একটু পায়ে লেগেছিল এবং আমাকে ছুটতে হলো হসপিটালে। তো আমি ওকে একটা জিনিসই বললাম, আমি ভুলটা ওর ছিল যে বেসিক্যালি বিশাল পরিমাণ সে গল্পের বই পড়তে এত ভালোবাসে, বিশাল পরিমাণ গল্পের বই ভুলে যাচ্ছে। তো যাকে আই মেক আর রিয়ালাইজ যে ভাই তুই এরকম পরিমাণ যদি গল্পের বই তুই যদি এরকম করে ক্যারি করতে থাকিস, তুই আবার পড়বি এবং আবার তোর পায়ে লাগবে। তো প্রশ্নটা হচ্ছে এরকম, আমি ওকে বললাম যে তোর যন্ত্রণা হচ্ছিল তখন। আমার তোর যন্ত্রণা হচ্ছে কেন? কারণ মানুষের যে যন্ত্রণা হয় পড়ে গেলে, মানুষের যে পড়ে গেলে যন্ত্রণা হয়, সেটা কেন, বায়োলজিক্যালি কেন হয়? এর মূল কারণটা হচ্ছে কি, মানুষ যাতে দ্বিতীয়বার ভুলটা না করে। আমি আবার বলছি, এই যে ধরুন কেউ কাউকে মারলো বা কেউ কোথায় করতে গিয়ে খেলে গেল, বাচ্চারা কী হচ্ছে, বাচ্চারা সব কিছু করতে যায়, করতে গিয়ে হাত পোড়ায়, লাগে, তার মধ্যে দিয়ে বাচ্চারা বুঝে যায় যে এই অ্যাকশান চলবে না, ওই অ্যাকশান চলবে না, কারণ কি ওটা করতে গেলে আমি আঘাত পাবো, রাইট? তো এই যে মানুষ মনের দিক থেকে যন্ত্রণা পায় বা বা শরীরের দিক থেকে যন্ত্রণা পায়, এই যন্ত্রণাটা একটা ভুল করেছে বলেই পাচ্ছে। এই সেই ভুল করাটা কিন্তু শিক্ষা, আমরা বায়োলজিক্যালি ওইভাবেই ট্রেন্ড। এবার যে ভুল থেকে শিখবে না, সে তো প্রগ্রেস করবে না, রাইট? যার জন্য বামপন্থীরা জীবনে প্রগ্রেস করে না, কারণ তারা তাদের ভুল থেকে কখনো শেখে না। কিছু করার নেই, আমি বলেই দিয়েছি, বামপন্থী বা মৌলবাদী মানে কি? মৌলবাদী মানে হচ্ছে সে ইসলামপন্থী মৌলবাদী বলুন, হিন্দুত্ববাদী মৌলবাদী বলুন, সবারই এক প্রবলেম, এরা ভুল থেকে শিখবে না। কারণ ওদের কাছে পৃথিবী যা বলে দিয়ে গেছে মহামানবরা, তাকে সেখানে পৃথিবী থেমে আছে, রাইট? তো একটা বাচ্চার ক্ষেত্রেও একই প্রবলেম হয়ে যাবে, যদি সে বুঝতে না পারে যে প্রতিটা অঙ্ক যখন সে ভুল করছে, প্রতিটা সায়েন্সের প্রশ্নের উত্তর যখন সে ভুল করছে, প্রতিটা জিনিস সে জীবনে যে ভুল করছে, তাকে ভুল করতে দিন, যত বেশি ভুল করতে দিন, ভুল করার মাধ্যমে তাকে শিখতে হবে। সে প্রেম করতে দিন, একটা বাচ্চা ছেলেমেয়েদের প্রেম করতে দিন, যাতে সে ভুল করার মাধ্যমে শিখতে পারে যে তার শরীরবৃত্তীয় প্রসেসটা কী। আর এইখানেই কিন্তু আবার সেই সেকেন্ড ব্রেনের ব্যাপারটা চলে আসবে, অবজার্ভিং ব্রেন, যেটা আমি বলেছি ফার্স্ট ব্রেন এবং সেকেন্ড ব্রেন। অর্থাৎ অ্যাক্টিভ ব্রেন প্রেম করছে আর সেকেন্ড ব্রেন তাকে সাবধান করছে, এই প্রেমে গিয়ে কিন্তু তুমি হাত পোড়াবে, এই প্রেম থেকে তুমি বেরিয়ে এসো, রাইট? সেম থিং, যে আমি অঙ্কটা ভুল করছি, এটা কিন্তু ফার্স্ট ব্রেন করছি, কিন্তু সেকেন্ড ব্রেন তাকে বলছে যে তুমি অঙ্কটা ভুল করেছো কারণ তুমি এই জায়গাটায় ফাঁকি মেরেছিলে। সো দিস আর দ্য স্টাফ দ্যাট ইউ রিয়েলি হ্যাভ টু ফোকাস অন, রাদার দ্যান ছেলেমেয়েদের মারতে যাবেন না, এই করতে যাবেন না। হ্যাভ এ ডায়ালগ অ্যান্ড লেট দেম থিঙ্ক ডিপলি।